নমস্কার। ব্যাংকের তরফ থেকে এই টাইপের একটি এসএমএস আপনারা হয়তো অনেকেই পেয়েছেন, যেখানে বলা হচ্ছে পিএমজেজেবিওয়াই পলিসি আপনার রিনিউ করা হবে, সেই জন্য আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখুন, আর যদি এটা বন্ধ করতে চান তাহলে ব্যাংক ভিজিট করুন। এবার যে এসএমএসটা পাবেন সেখানে পিএমএসবিওয়াই এবং পিএমজেজেবিওয়াই এরকম দু ধরনের কথা লেখা থাকতে পারে। তো অ্যাকচুয়ালি এই এসএমএসগুলো কেন পাঠানো হয়, কত টাকা করে ব্যাংক থেকে কাটে বা কী জন্য কাটে সেটা আগে জেনে নেওয়া দরকার। সাধারণত দেখা যায় আপনি যে কোনো ব্যাংকে যখন নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান তখন বিভিন্ন রকম ফর্ম দেওয়া হয়। সাধারণ মানুষরা কিন্তু ওই ফর্মে কী লেখা আছে পড়ে না। মোটামুটি যারা ওই ফর্মগুলো দেন, কোথায় কোথায় সই করতে হবে এই জায়গাগুলো টিকমার্ক দিয়ে দেন, আমরাও চোখ বুজে সই করে দিই। এবার ওই ফর্মের সাথে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা মানে পিএমএসবিওয়াই এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অর্থাৎ পিএমজেজেবিওয়াই এই দুটো ফর্মও কিন্তু ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা কেওয়াইসি ফর্ম ওর মাঝখানে ঢোকানো থাকে। সই করার জায়গায় টিকমার্ক দেওয়া থাকে, এবার ওই ফর্মেও কিন্তু টিকমার্ক দেওয়া থাকে, ওগুলোতেও আমরা কিন্তু না বুঝে সই করে দিই। এটা কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক জানিয়ে করে না জানিয়ে করে। এবং তার থেকেও বড় কথা, আমাদের যে এলাকার এসবিআই ব্যাংক আছে সেখানে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে বিমা করা বাধ্যতামূলক। বিমা যদি না করেন বা ওই কাগজটিতে যদি কেউ হয়তো আছেন যিনি বুঝতে পারছেন তিনি হয়তো বিমা করতে চান না, তার হয়তো অ্যাকাউন্ট খুলতে গেলেও বহু সমস্যার মধ্যে পড়তে হয়। এবার আপনি কমপ্লেন কোথায় করবেন? এটা কিন্তু অনেক জায়গায় বোঝানো হয় এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে, এটা সরকারের তরফ থেকে নিয়ম। এরকম কিন্তু কোনো নিয়ম সরকারের তরফ থেকে নেই। আপনি যদি মনে করেন আপনি বিমা নেবেন না, আপনি নাও নিতে পারেন। তারা কিন্তু জোর করে আপনার উপর এরকম বিমা চাপাতে পারে না। অ্যাকচুয়ালি এই মানুষগুলো নিজেদের টার্গেট ফুলফিল করার জন্য বহু সাধারণ মানুষের উপর এরকম প্রেশার দেন। অনেক বয়স্ক মানুষ আছে যাদের কাছে 20 টাকা বা 436 টাকা, কোন ক্ষেত্রে কত অ্যামাউন্ট আছে সেটাও আমি বলে দিচ্ছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও মানুষকে ভুল বুঝিয়ে এরকম বিমাগুলো তাদেরকে দিয়ে তাদের অ্যাকাউন্টে চাপিয়ে দেওয়া হয়। এবার অ্যাকচুয়ালি কত টাকা কাটবে এরকম যদি এসএমএস পেয়ে থাকেন তাহলে জানতে হবে আপনাদের অ্যাকাউন্টের সাথে এই দুটো বিমা চালু আছে এবং এগুলো প্রতি বছর রিনিউ করতে হয়। পিএমএসবিওয়াই মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটা প্রতি বছর রিনিউয়াল চার্জ হচ্ছে 20 টাকা। বছরে একবারই আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেওয়া হবে। এটা হচ্ছে দুর্ঘটনাজনিত বিমা, মানে দুর্ঘটনায় কোনো মানুষ যদি মারা যান, বয়স হতে হবে 18 থেকে 70, দুর্ঘটনাজনিত কারণে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বাজ পড়া হতে পারে, জলে ডোবা, আগুনে পোড়া, এই টাইপের যদি কোনো মৃত্যু হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির পরিবার বা সেই ব্যক্তি যাকে নমিনি করে গেছে সে 2 লক্ষ টাকা পাবে। সেই ব্যক্তি তো মারা যাচ্ছে, তিনি তো আর টাকা পাবেন না। এবার যদি দেখা যায় এমন দুর্ঘটনা হলো তিনি হয়তো প্রতিবন্ধী হয়ে গেলেন বা তিনি কর্মক্ষম হয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি 2 লাখ টাকা পাবেন। আর যদি দেখা যায় তিনি আংশিক প্রতিবন্ধী হয়েছেন, মানে একটা হাত হয়তো কেটে বাদ দিতে হয়েছে বা একটা পা অথবা একটা চোখ হয়তো বাদ গেছে, সেক্ষেত্রে তাকে 1 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। এটা হচ্ছে পিএমএসবিওয়াই বা বছরে 20 টাকা রিনিউয়াল যেটা, সেটার সিস্টেম। আর পিএমজেজেবিওয়াই যে বিমাটা আছে সেখানে বছরে 436 টাকা করে কাটা হয়। এক্ষেত্রে নিয়ম হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 50, এক্ষেত্রেও কিন্তু 2 লক্ষ টাকা দেবে। কিন্তু ওই দুর্ঘটনায় যে মৃত্যু হতে হবে সেরকম কিন্তু কোনো মানে নেই। যদি নর্মাল ডেথও হয়ে যায় অসুস্থতার কারণে বা কোনো অর্গান ফেলিওর বা যে কোনো কারণে হোক, তাহলেও কিন্তু আপনি এই টাকাটা পাবেন। দুর্ঘটনাজনিত কারণে হলে তো পাবেনই, প্লাস নর্মাল মৃত্যুও যদি হয় তাহলেও কিন্তু টাকা পাবেন। এবার এই যে 20 টাকা এবং 436 টাকা প্রতি বছর কেটে নেওয়া হচ্ছে, এবার আপনার হয়তো কিছু হলো না, ঈশ্বর করুক যেন আপনার কিছু না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে 436 টাকা বা 20 টাকা আপনি কাটাচ্ছেন এটা কিন্তু আপনি ফেরত পাবেন না, এটা কিন্তু নট রিফান্ডেবল। এটা জাস্ট বিমা করা হলো, টাকা কেটে নিল, যদি কিছু না হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন, আর যদি কিছু হয় তাহলে আপনার পরিবার ওই টাকার অ্যামাউন্টটা পাবে। আশা করি দুটো জিনিস আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আপনাদের যদি মনে হয় এটা আমি কাটাবো না, আমার অন্য কোনো বিমা আছে, আপনার হয়তো এলআইসি আছে বা অন্য কোনো বিমা আছে, সেক্ষেত্রে আপনি এগুলো বন্ধ করতে পারেন, ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। যদি ব্যাংক বলে এরকম বন্ধ করার কোনো নিয়ম নেই বা চালু হয়ে গেলে বন্ধ করা যায় না, তাহলে আপনি একটা দরখাস্ত লিখবেন এবং যিনি বলছেন বন্ধ করা যায় না বা বন্ধ হয় না, বন্ধ করে দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিলে ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাবে, এই সিস্টেম বন্ধ করে দিলে আপনার এটিএম কার্ড হয়তো বন্ধ হয়ে যাবে, তাহলে বলবেন এই যে কথাগুলো আপনি বলছেন এগুলো আপনার প্যাডে লিখে স্ট্যাম্প করে দিন। আর এটা তিনি কোনোদিনই করতে পারবেন না, কারণ এটা সিস্টেম নয়। তারা মানুষকে ভুল বুঝিয়ে এই বিমার আওতায় আনে। যদিও বিমা করা কিন্তু খারাপ নয়, কিন্তু একজন মানুষের যদি একটা বিমা থাকে অলরেডি, তাহলে তিনি কতগুলো বিমা করবেন, তাই না? যাদের প্রয়োজন নেই তাদের দরকার নেই, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করুন, কারণ এত কম টাকায় এত সুন্দর বিমা কিন্তু হয় না। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।